বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাই ও বোনেরা, আমরা সবাই চাই জীবনে শান্তি, সুখ, স্বস্তি। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সেই শান্তির পথে হাঁটছি? আজকের কথাটি খুব সহজ। যে টাকা হালাল না, সে টাকায় শান্তি আসবে কিভাবে? হাদিসে এসেছে, হালাল রিজিক গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা অনেকেই বলি, ভাই টাকা আছে কিন্তু শান্তি নাই। কেন জানেন? কারণ সেই টাকায় হয়তো সুদের ছোঁয়া আছে, কারণ সেই টাকায় হয়তো অন্যের হক নষ্ট করা আছে, কারণ সেই টাকায় আছে হারাম ব্যবসা, মিথ্যা, চুরি, ঘুষ। আল্লাহ রিজিক দেন, কিন্তু যদি কেউ হারাম পথে সে রিজিক কামাই করে, তাহলে সেই রিজিক হয় অভিশপ্ত, আর তা শান্তি এনে দিতে পারে না। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ অনেক দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সে হারাম খায়, হারাম পড়ে, হারাম রিজিকে জীবন চালায়। তাহলে আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবেন? ভাবুন ভাই, আপনি হারাম টাকায় বাড়ি বানালেন কিন্তু সে বাড়িতে শান্তি নাই। আপনি হারাম টাকায় খাবার কিনলেন কিন্তু সেই খাবারে বরকত নাই। আপনি হারাম টাকায় সন্তানকে বড় করলেন কিন্তু সে সন্তান আপনার অনুগত নয়। আল্লাহ বলেন কুরআনে, হালাল ও পবিত্র রিজিক খাও। হারাম রিজিক শুধু দুনিয়ার শান্তি কেড়ে নেয় না, আখিরাতেও নিয়ে যাবে জবাবদিহিতে আযাবে। শেষ কথায় বলবো, আপনি যদি চান জীবনে বরকত, দোয়ার কবুল হওয়া, তাহলে হালাল রিজিক গ্রহণ করুন। যদি হারাম টাকা হাতে আসে তা ত্যাগ করুন। কারণ আপনি টাকা খাচ্ছেন না, আপনি আপনার ভবিষ্যৎ খাচ্ছেন। আল্লাহ আমাদের হালাল পথে চলার তৌফিক দিন। আমিন।